হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। 2:50 বাজে AM, মানে ভোর 2:50 বা রাতও বলতে পারো। সকাল সকাল উঠে পড়েছি। আজকের কিন্তু আমি স্নান করিনি, জাস্ট একটু গা ধুয়ে নিয়েছি। গোপুসোনাকে রেডি করিয়ে বসিয়ে দিলাম। এত রাত্রে বা ভোরে ওঠার কারণ কিন্তু তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো, কারণ আমি একটা রিলস আপলোড করেছি। আমরা বড় মার কাছে গেছিলাম। হ্যাঁ, আজ ছিল বুধবার। যেহেতু আমার দামোদর ব্রত চলছে, তো আমার সকালবেলার যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমাকে শেষ করতে হবে। আর এদিকে রিমোর বাবা বলে দিয়েছে বেরোতে হবে 4টের মধ্যে, তো সেই জন্যেই এত তাড়াতাড়ি ওঠা। এখন তো আমি প্রদীপ জেলে তারপরে আরতি করে গোপুসোনাকে ভোগ এখন দিয়ে যাব। আর দুপুরবেলার ভোগটা দিদিকে বলা আছে, দিদি দিয়ে দেবে, কারণ আমাদের আস্তে আস্তে তো দুপুর হবেই। তো এই জন্যেই একটু তাড়াতাড়ি উঠে সব কিছু কমপ্লিট করে আমি রেডি হয়ে বেরোবো। আজকের যাব নৈহাটি বড় মার কাছে। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে ব্যাক পেনের একটা সমস্যা নিয়ে আমি সবসময় ভুগি। তো সেইখানে আমি এই শুধু বড় মার কাছে পুজো দিতে যাওয়া নয়, দণ্ডি টানারও ব্যাপার রয়েছে। তো সেই নিয়ে রিমোর বাবা একটু টেনশানেই রয়েছে। আর আমি শুধু মাকে ডেকে যাচ্ছিলাম যে মা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করেছো এবং এটা আমার তো দিতেই হবে। তুমি শুধু আমার পাশে থেকো, আমি যেন পুরোটা দিতে পারি, তুমি সেটা দেখো। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এই শাড়িটা আমি কিনেছিলাম আজকে দণ্ডি টানবো বলে। তো রেডি হয়ে নিয়েছি। আমি তো জানতাম যে স্নান টান করে আমাকে এই শাড়িটা পরতে হবে, বাট আমার শাশুড়ি মা এবং আমাদের দিদি দুজনেই বললো যে না, তুমি যেহেতু ওখানে গিয়ে স্নান করবে, তুমি এখানে আর স্নান করো না। তো সেই হিসেবে আমি যেহেতু গোপুসোনাকে তুলতে হবে, তো আমি একটু গা ধুয়ে নিয়েছিলাম। নিয়ে আমি দেখো রেডি হয়ে গেলাম। আর এখানে তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি, একটু উঁচু করেই শাড়িটা পরেছি, আর ওখানে গিয়ে যাতে না কোনোভাবে চেঞ্জ করতে হয়। তো মাকে প্রণাম করে আমরা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ বাইরে কতটা অন্ধকার তখনও। দেখো 4:11 বাজে, 4টে আমাদের টার্গেট ছিল, তো 11 মিনিট লেট আমরা বেরিয়েছি। কলকাতার দিকে যখনই যাই এই পৈলান মন্দিরটা বলতে পারো একটা টার্গেট পয়েন্ট। এইখানটায় একটুখানি ভিডিও তুলতেই হয় আমাকে। তো দেখলেই এখন অন্ধকার হয়ে আছে, আর যেহেতু এতটা ভোরবেলা তো খুব লরির চাপ ছিল। এরপরে জাস্ট আমরা শিয়ালদাটা ক্রস করার পরেই, এটা কি হাট, এই হাটের নাম কি আমি জানি না, বাট এই হাটে মানে এত বড় একটা হাট না, বেশ নাম করা হাটই হবে, বাট নামটা আমি জানি না। তারপরে আমরা এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, এই ব্রিজটার নামটাও কি আমি জানি না। তো তারপরে আমরা গেছিলাম একদম এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে যতদূর সম্ভব মনে পড়ছে নামটা। ওই সময়টা খুব ভাল লাগছিল, সকালের ওয়েদার খুব মিষ্টি একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, আর তার মাঝখানে এইরকম একদম সুন্দর রাস্তা। খুব এনজয় করছিলাম এইটুকু পার্ট। রাস্তাটা তো খুবই সুন্দর, ভালো লাগছিল যেতে, বাট মনে মনে কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যে আমি ঠিকঠাক মায়ের কাছে দণ্ডিটা টানতে পারবো তো, পুরোটা কমপ্লিট করতে পারবো তো। শুধু মাকে ডেকে যাচ্ছিলাম যে মা, তুমি আমার সাথে থেকো, তাহলেই আমি পারবো। তো এইসব ভাবতে ভাবতে আমি কিন্তু নৈহাটি পৌঁছে গেছি। আর হ্যাঁ, এই গলিটাই হচ্ছে মায়ের কাছে যাওয়ার গলি। এই গলিতে ঢুকেই বুঝে গেছিলাম বেশ ভালো মতন ভিড় আমাদের ভোগ করতে হবে, কারণ অনেক মানুষ তখন যাচ্ছিল। এতদিন তো ফোনের স্ক্রিনে এই জায়গাগুলোকে দেখেছি, আর যখন মায়ের সামনে দিয়ে যাচ্ছি, বিশ্বাস করো বুকের মধ্যে যে কী অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আর এই দেখো মায়ের মন্দির, মায়ের মন্দির খোলে 8টা থেকে, তাই আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম, তখন কিন্তু মন্দির খোলেনি। কিন্তু লাইন দেখতে পাচ্ছ, কত মানুষ চলে এসছে মায়ের কাছে। আমরা যেহেতু আমাদের গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়িটা পার্ক করতে হবে সেই একদম ঘাটের কাছে, তো সেখানেই চলে যাচ্ছি। আর আমি যেহেতু দণ্ডি টানবো, তো সেই হিসেবে আমার তো ঘাটেই যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ঘাটে নেমে পড়েছি, কিন্তু তখনও পুপু আসেনি, তাই আমাকে ওয়েট করতে হচ্ছে। নেক্সট পার্টে পরের গল্পগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের পার্টের জন্য ওয়েট করো। টাটা, সবাই ভালো থেকো।